আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। খুব সুন্দর একটি ইনফরমেশন নিয়ে আসলাম গ্লোবোতে। কিছু সাবধানতা নিয়ে আমি ভিডিওটা আজকে বানাইতেছি। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকেন। আমার পিছনে দেখতেছেন অনেক উপরে আছি, ধরতে গেলে পাহাড়ের উপরে। আমার সামনে ভিউটা দেখেন, হয়তোবা দেখলে মনে হবে যে 20 তলা উপরে আছে আমি। এই জায়গার থেকে পুরো রোম শহরটার একদম ছোট লাগতেছে। এই জায়গায় অনেক ভিডিও বানাইছিলাম, 2-3টা ভিডিও বানাইছিলাম। তো অনেক উপরে আছি, পাহাড়ের উপরে। জায়গা থেকে ভেনেসিয়া, কলসিও সব ছোট ছোট লাগতেছে, অনেক উপরে আছি। এটা একদম মোটামুটি পাহাড়ের উপরে ধরতে গেলে একটা টুরিস্ট পয়েন্ট ধরতে গেলে চলে, কিন্তু এত ফেমাস না, কিন্তু মোটামুটি টুরিস্ট আছে এই জায়গায়। অনেক বাঙালিদের দোকানপাটও আছে। তো এই জায়গায় আমি আসলাম অর্ডারটা নিয়ে, একটা অর্ডার নিয়ে আসলাম। তো এই জায়গায় মাঝে মধ্যে আসা হয়, তেস্তাবাড়ির উপরে সাইডে এটা। তো মূলত কথা হলো এটা না, অনেকে যারা ভাবতেছেন যে ফুড ডেলিভারি কাজ কি পায়ের সাইকেল দিয়ে করা যাবে কিনা, তো একটু ভাবেন যে 20 তলা উপরে যখন আমরা পাহাড়ি রাস্তাগুলো পার হয়ে উঠি, তো এটা কি আসলে পায়ের রাস্তা সম্ভব কিনা। মাঝে মধ্যে ব্যাটারিতে প্রচুর চার্জ টানে উপরে উঠতে গেলে, এটা যারা ইলেকট্রিক সাইকেল চালায় তারা জানে। আর যেটা মূল কনসেপ্টটা হলো আজকে ভিডিওতে, অনেকে যারা গ্লোবোতে কাজ করেন বা ডেলিভারিতে কাজ করেন, বিশেষ করে গ্লোবোতে যারা করেন, বর্তমানে গ্লোবো রাইডার বেশি। আর আমার ভিডিও যারা দেয় তারা বেশিরভাগই গ্লোবো অ্যাকাউন্টটা ইউজ করে বেশি। তো যারা রাইডিং করার সময় যদি কোনো প্রবলেমে পড়েন বা কোনো অ্যাক্সিডেন্টের, আল্লাহ না করুক, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন আপনাদের করণীয় কি বা সেখান থেকে কীভাবে ফিরে আসতে পারবেন। তো এটা নিয়ে জানি না কেউ ভিডিও বানাইছে কি না, হয়তো আমি ফার্স্ট যে আপনাদের ইনফরমেশন জানাইতেছি। তো মূলত গ্লোবোতে একটা সিস্টেম আছে, যে আমি স্ক্রিনে দিয়ে রাখছি, সাইডে দেখেন না, দেখতে পারতেছেন হয়তোবা, যে যে উপরে যে একটা লাল চিহ্ন আছে, সস লেখা, যে একটা কল সিস্টেম আছে। তো সেই জায়গায় কল দিলে আপনার একটা নাম্বার আসবো 101 মেবি, এরকম জানি না। তো ওই জায়গায় টিপ দিলে আপনার নাম্বারটা আসবো। সেই নাম্বারে ক্লিক করার পরে যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হন বা আপনার যদি পুলিশ দরকার পড়ে, যে কোনো একটা সমস্যা হলো, পুলিশ দরকার পড়লো বা অ্যাম্বুলেন্স দরকার পড়লো, সেই জায়গায় ফোন দেওয়া, খালি বলবেন ইংলিশ পারলে ইংলিশ, ইতালিয়ান পারলে ইতালিয়ান, জাস্ট এতটুকু বলবেন আয়ুত আমি। তো এতটুকু বললেই বা, আর অ্যাপের মধ্যে ঢুকতে আপনার লোকেশন লাগে, তো তারা লোকেশন ট্র্যাক করে আপনার কাছে চলে আসবে। যদি কোনো প্রবলেমে পড়েন, পুলিশ বা অ্যাম্বুলেন্স যে কোনো একজন আইসা আপনাকে হেল্প করবে। তো কোনো মানুষের কাছ থেকে হেল্প নেওয়ার আগে আপনারা ওই জায়গায় কল করলে আপনার সবচেয়ে সুবিধা। ওটা ইমার্জেন্সি লাইনের জন্য দিয়ে রাখছে, যেন কোনো প্রবলেম হলে পুলিশ বা অ্যাম্বুলেন্সের দরকার পড়লে সেই জায়গায় যেন কল দিতে পারে। তো ইয়াছাড়া ফাইজলামির ক্ষেত্রে আপনারা গ্লোবাল ওই জায়গায় কোনো জায়গায় কল দিবেন না। তো যদি বিশেষ কোনো দরকার পড়ে সে জায়গায় কল দিতে পারেন আপনারা, যেন আপনাদের কোনো সমস্যা না হয়। আর যদি কোনো সমস্যা হয় সে জায়গা থেকে যেন আপনারা উদ্ধার হয়ে আসতে পারেন, বা আপনাদের যেন পুলিশ বা অ্যাম্বুলেন্স হেল্প করতে পারে আইসা সেই পরিস্থিতিতে। তো এই হলো সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা হলো এখন বর্তমানে অনেকটাই গরম। আমি রোদের মধ্যে থেকে প্রায় ঘেমে গেছি গা। তো সবসময় ব্যাগের মধ্যে ঠান্ডা পানি রাখার চেষ্টা করবেন। ঠান্ডা পানি কিছু পর পর খাবেন, নাহলে মাথা মতো পুরো চক্কর মারবো। আর এতটাই গরম এখন বর্তমানে ইতালিতে। আমি ভিডিওটা শ্যুট করার সময় প্রায় মোবাইলটা বন্ধ হয়ে যেতেছে, মোবাইলটা এত গরম হয়ে গেছে গা, মনে হইতেছে যে মোবাইলটা এখন বাস্ট হয়ে যাবো গা, এমন একটা পর্যায়ে গেছে গা। প্রচণ্ড গরম। যতটুকু পারবেন একটু সেফভাবে চেষ্টা করবেন থাকার জন্য। গরমে একদম পুরো শরীর টরীর পুরো ঘেমে যায়, একদম অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তাও কিছু করার নাই, কষ্ট করে কাজ করতে হইব। আর যেটা বলতেছিলাম, যে ইমার্জেন্সি নাম্বারটা হলো যে 112। তো যে জায়গা থেকে দেখাইলাম সেই জায়গায় গিয়ে আপনারা এই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনো সমস্যা হয় তাদের কল দিয়ে বলতে পারেন যে কোনো হেল্প লাগলে, যে আমার অ্যাম্বুলেন্স লাগবো বা আমার পুলিশ লাগবো, তাড়াতাড়ি করে দেখবেন আপনার 5-10 মিনিটের মধ্যে দেখবেন আপনার পজিশন মতন তারা সে জায়গায় এসে পড়ছে। তো এটা আপনার জন্য অনেক উপকার, অনেকটাই হেল্প হইলো জানি। অথবা কোনো সমস্যা পড়লে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুব সহজেই। তো আরেকটা কথা হলো যে এখন কিন্তু বর্তমানে গ্লোবো অ্যাকাউন্ট মোটামুটি দিতেছে। তো আমি আগের একটা ভিডিও বানাইছি, যারা গ্লোবো অ্যাকাউন্ট খুলতে চান, এর আগে একটা ভিডিও বানাইছি। তো সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি সেই ভিডিওটাতে কি কি বলছি। যারা খুলতে চান তো সেই ভিডিওটা নিয়ে আমি অনেক কিছু বলছি। তো সেই ভিডিওটা পুরোপুরি দেখেন, তারপরে আপনারা যদি খুলতে চান অনেক কিছু বুঝতে পারবেন। তো সেই ভিডিওটা আগে দেখেন, তারপরে খোলার চিন্তা ভাবনা করেন। তো যেটা কথা হলো যে এখন বর্তমানে কিন্তু আইডি একটু সমস্যা হলে বন্ধ করে দিতেছে। যারা অ্যাকাউন্ট খুলতেছেন বা অ্যাকাউন্ট চালাইতেছেন তারা খুব সহজে বা খুব একটু কেয়ারফুলভাবে চালাবেন। আইডিতে যখন ফেস ভেরিফাই চাইবো তখনই কিন্তু আপনারা ফেস ভেরিফাই দেওয়ার চেষ্টা করবেন। যদি একটু লেট করে দেন তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে, বা যদি না দেন, ক্যান্সেল করে দেন, তাহলে কিন্তু অনেক ঝামেলা পোহাইতে হবে আপনার। কারণ একটু সমস্যা হলে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিতেছে। আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন বর্তমানে ব্লক, তো দেখতে পারতেছেন। আর আমার অ্যাকাউন্টটা ফেস ভেরিফাইয়ের জন্য ব্লক করে না, আমার ডকুমেন্টে ম্যাচ, যার কারণে এখন বর্তমানে অ্যাকাউন্টটা ব্লক করে দিচ্ছে। তো আবার হয়তো বা ডকুমেন্টটা রিনিউ হওয়ার পর, ডকুমেন্ট হাতে পাওয়ার পর আবার এগুলো সাবমিট করলে জিমেলে গিয়ে তখন আবার খুলে দেবে।
তো এখন বর্তমানে ব্লক, তো আমার সাথে অনেকের আইডি যারা ফেস ভেরিফাই চাইছে ফেস ভেরিফাই দিতে পারে না, যার কারণে আইডিটা 7 দিনের জন্য 8 দিনের জন্য বন্ধ হয়ে গেছে। তো আপনারা ফেস ভেরিফাই চাইলে কোনো সময় আপনারা স্কিপ করার চেষ্টা করবেন না, যতটা পারবেন ফেস ভেরিফাই দেওয়ার চেষ্টা করবেন। আর অনেকেই চায় যে ভাই আরেকজনের আইডি আমি ইউজ করবো, তো সেই ক্ষেত্রে কি আইডি ইউজ করতে পারবেন কিনা অনেকে জিজ্ঞাসা করেন। তো এটা নিয়ে আমি ভিডিও বানাইছি, তাও আমি সংক্ষেপে বলি। যারা আরেকজনের অ্যাকাউন্ট গ্লোব অ্যাকাউন্ট ইউজ করতে চান, বিশেষ ক্ষেত্রে আমি ইউজ করাটা বলবো না, যদি বিশেষ দরকারি হয় তখন আপনারা কি করবেন, যার অ্যাকাউন্ট চালাবেন তার বাসার কাছাকাছি বা সেই যে জায়গায় কাজ করে সেই জায়গার সেই এরিয়ার কাছাকাছি আপনারা কাজ করার চেষ্টা করবেন। তাহলে ফেস ভেরিফাই যখন চাইবো ফোনটা বন্ধ করে তার কাছে নিয়ে গিয়ে ফেস ভেরিফাইটা দিতে পারবেন। তো প্রতিদিনই একবার ফেস ভেরিফাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা, ব্লক হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো এটা হলো সবচেয়ে বড় কথা, এটা মাথা রাখবেন। আরেকটা বিশেষ কথা হলো যে ইতালিতে অনেকে রাস্তাঘাটের নিয়ম জানে না, যে ভাই কোন রাস্তা দিয়ে ডাইন পাশ দিয়ে কোন রাস্তা বাম পাশ দিয়ে চলবো। তো ইতালিতে আপনার 90% রাস্তা হলো ডাইন পাশ দিয়ে চলতে হয়। বাংলাদেশ হলো বাম পাশ দিয়ে হলো রাইট রাস্তা, কিন্তু ইতালিতে হলো ডাইন পাশ দিয়ে চলতে হয়। সবসময় ডাইন পাশ দিয়ে আপনারা চলবেন, রাস্তার মাঝখান দিয়ে চলার চেষ্টা করবেন না, সবসময় ডাইন পাশ দিয়ে চলবেন। আবার কিছু কিছু রাস্তা আছে বাম পাশ দিয়ে চলতে হয়, সেটা রাস্তা বুঝে ব্যবস্থা। তো আপনারা কিছু কিছু রাস্তা দেখলে হয়তো বুঝতে পারবেন যে রাস্তার বাম পাশ দিয়ে চলে না গাড়ি নাকি ডাইন পাশ দিয়ে চলে। সবসময় সাইডে চলার চেষ্টা করবেন, আর সবসময় সেফটি হেলমেট ব্যবস্থা বা হেলমেট সবসময় সাথে রাখবেন। সবসময় হেলমেটটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ জীবন আগে, একটাই লাইফ, কোনো কিছু হয়ে গেলে কিন্তু একবারে শেষ। এটা হলো সবচেয়ে বড় কথা। সবসময় রাস্তাঘাট দেখে শুনে চালাইবেন, আর অর্ডার আশা করি সেফলি ভাবে দেওয়ার চেষ্টা করবেন, এই হলো কথা। তো আশা করি কেমন লাগছে ভিডিওটা জানি না। তো যারা যারা আইডি খুলতে চান তারা তো আমার আগের ভিডিওটা দেখতে পারেন, এর আগের ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, সেখান থেকে জানতে পারবেন। তো এই হলো কথা। আর বর্তমানে অর্ডার মোটামুটি কমই, যে এখন কিন্তু অর্ডারের টাইম, এখন চলতেছে 12:30, এখন কোনো অর্ডার নাই, আমি বসে বসে ভিডিও বানাইতেছি। মানে গরমের কারণে অর্ডার নাই। প্রথমত হলো গরমে কাজ করতেও কষ্ট, আর দ্বিতীয়ত অর্ডারও খুব কম। প্রথমত কাজে কষ্ট, আবার দ্বিতীয়ত অর্ডারও কম, তাহলে বুঝে না কি একটা পরিস্থিতির মধ্যে যায়। কিছু করার নাই, যে অর্ডার নাই। আর গরমের সময় বেশিরভাগ বাইরে গিয়ে খায়, মানে গরমের কারণে অনেকে মারা গেছে গা, আর রেস্টুরেন্টগুলোতে বেশি গিয়ে খাওয়া হয় আর কি। আর এখন বর্তমানে খেলা চলতেছে, তো খেলার কারণে অনেকে খেলা নিয়ে ব্যস্ত থাকে, খাবার টাবার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়, বইভাবে খেলা দেখে খায়, আর বাসায় তো বা খেলা দেখে রান্নাবাড়ি করে অনেকে বাসায় থাকে। আর এখন গরমের বন্ধ দিয়ে দিয়েছে, বেশিরভাগ বাইরে গিয়ে খাওয়া হয়, তো অর্ডার খুবই কম ধরতে গেলে, গরমের তুলনায় অনেকটাই কম। কষ্ট হয়ে যায় আমাদের রাইটার যারা আছি, আমরা সবারই কষ্ট হয়ে যায় গরমের মধ্যে কাজ করা, দ্বিতীয়ত অর্ডারও কম, খুব কষ্টকর ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। আর নেক্সট টাইম কি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করেন, নেক্সট টাইম ভিডিও বানানোর চেষ্টা করবো। তো ভালো থাকবেন, আজকের মতন এই পর্যন্তই, বাই। Can anybody out there hear me?